হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে ছিল শনিবার, ওয়েদারটা সকাল থেকে এত পরিমাণ ভালো, তোমাদের কি বলবো, ঝড়ের মতো হাওয়া, হালকা মেঘ, কখনো কখনো হালকা রোদ। এত সুন্দর আর কি ওয়েদারটা ছিল যে সকাল থেকে মনটা কিন্তু আমার বেশ ফুরফুরে মেজাজে ছিল। তো যাই হোক, আর সকাল থেকে সেভাবে কোনো রকম ভিডিও করিনি, একটু বেলা করেই ভিডিওটা স্টার্ট করলাম। মোটামুটি তখন ঘড়ি 12:30 ছুঁয়েছে আর সব কাজও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। দুই ভাই বোন একটা মেঘলা দিনের ওয়েদার আঁকতে বসে গিয়েছে আর আমার মুখেও কিন্তু আজকে চওড়া হাসি, কারণ ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর এরকম একটা ওয়েদারে মন আমার ভীষণ ভালো থাকে, ফুরফুরে মেজাজে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ফুটবো করছে, এখনও সে ফুটে ওঠেনি। আর রান্না করেছি হচ্ছে পনির একটু ক্যাপসিকাম দিয়ে রেজালা মতো বানিয়েছিলাম। যেহেতু আদি ঝুমঝুমি দুজনেই পনির খেতে ভালোবাসে, সপ্তাহে একদিন করে চেষ্টা করি একটু পনির বানানোর। আমারও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে ভালো লাগে না। কিন্তু এক এক সময়ের জন্য এক এক রকম তো করলে হয় না। একবারে সকালে রেঁধেছি, এই একদম রাত্রির অবধি চলবে। আর সঙ্গে করেছি ভেন্ডি আলু ভাজা, সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়ে, মানে ওই ঝাল ঝাল মতো একটু ভাজি করেছি। এই দুই রকমের মেনু দিয়ে আজকে শনিবারটা আমাদের চলবে। আর রাত্রেবেলা যদি কিছু গুড আফটারনুন বলেই আজকে স্টার্ট করলাম, কারণ অলরেডি দেখেছো গুড মর্নিং বলার টাইম চলে গেছে। তো তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর ওয়েদারটা এত সুন্দর, ভালো না থেকে কিন্তু পারাই যাবে না। তো যাই হোক, গরম তো একদমই নেই বললে চলে। আর মোটামুটি এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরের সব কাজও মোটামুটি কমপ্লিট। এখন শুধু আদিকে স্নান করাবো, নিজে একটু স্নান করব। আর ওয়েদারটা এত সুন্দর না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে উপভোগ করি। এর জন্য কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ ছাদে যাওয়ার তো উপায় নেই, আমি গেলে এই দুটোও ছুটবে। আর কখন আবার মেঘ ঠেক ডাকে, বাস টাস পড়ে, সেই একটা ভয় রয়েছে, কারণ আদি তো মেঘ ডাকলে ভীষণ ভীষণ ভয় পায়। তো সেই জন্য। আর আজ হচ্ছে কি শনিবার, আর বেলা 12:30 থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। প্রত্যেক দিন তো মোটামুটি সকাল থেকে স্টার্ট করি, তো আজকে ভাবলাম একটু বেলার দিক থেকে স্টার্ট করি, মোটামুটি সব কাজ কমপ্লিট করে স্টার্ট করি, তোমাদের একটুখানি হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে মানে ভেবেছিলাম যে সকাল থেকে কিন্তু অনেক কাজই মোটামুটি করেছি। ধরো সকালে উঠে বাজারে গেছি, আজকে আমাদের সামনের এক দিদার বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে, সেখানের জন্য একটু ফুল টুল মিষ্টি টিষ্টি কিনে দিয়েছি। অলরেডি আমার শাশুড়ি মা নিয়ে চলেও গেছেন, তো ওনার দুপুরে ওখানেই নেমন্তন্ন, আর আমরা যাব বিকেলে পুজো বাড়িতে। তো এখন তো সেরকমভাবে কোনো কাজকর্ম নেই, মোটামুটি সব কাজ যখন হয়ে গেছে, তো ভাবলাম তাহলে একটু ভিডিওটা স্টার্ট করি। আর রোজ তো সকাল থেকে স্টার্ট করি, আজকে না একটু বেলা থেকে স্টার্ট করি। তো চলো, এখন আদিকে স্নান করাবো, নিজে স্নান করব। আর তার আগে ওয়েদারটা একটু ওয়েট করছি, কেন বল, যদি একটু বৃষ্টি আসে, বৃষ্টিতে একটুখানি মাথা ভিজাবো, কারণ এখনও অবধি কিন্তু বৃষ্টিতে সেভাবে ভিজা হয়নি। আর আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ ভালো লাগে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে কে কে আমার মতো বৃষ্টিতে ভিজতে ভালোবাসে আর এরকম একটা ওয়েদারকে খুব 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 ভালোবাসো। তাহলে চলো। থেকে সব কাজকর্ম কমপ্লিটের পাশাপাশি ছাদ দিয়ে যে জামা কাপড় ছিল মোটামুটি শুকিয়ে গেছে, অনেকটা সকালে যেহেতু মেলা হয়েছে, সেই জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছি। এখন শুধু নিজে একটু স্নান করব, আর ওনাদের দুই ভাই বোনকে খাওয়াতে পারলে কাজকর্ম কমপ্লিট। আর এদিকে দেখো, একজন বৃষ্টির দিনের ওয়েদার আঁকতে বসে পড়েছে, আর তার দেখে তার ভাইও আঁকতে বসে পড়েছে, ও নাকি বৃষ্টির ওয়েদার আঁকবে। তো যাই হোক, দুজন এদিকে এই টুকিটাকি কাজকর্ম করুক, দুষ্টুমি করার থেকে এই কাজটা কিন্তু করা অনেকটাই ভালো। আর গুড ইভিনিং বন্ধুরা, দেখো মাথায় কি অবস্থা, মানে এত পরিমাণ আমার এক কপাল যন্ত্রণা করছে যে মাথায় ওড়না বেঁধে নিয়ে রেডি হতে, মানে ওড়না আর কি বেঁধে রাখতে হয়েছে, এত পরিমাণ মাথার যন্ত্রণা। আর তোমাদের তো সকালেই বলছিলাম যে আজকে আমাদের এক পাশের দিদার বাড়িতে পুজো রয়েছে বড় ঠাকুরের, কিন্তু আমি যেতে পারিনি। সকালবেলায় মাথা টাথা একদম শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়েছিলাম যে যাব সন্ধ্যাবেলায়, কিন্তু এতটাই কপাল যন্ত্রণা করছে, মানে চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে। ডান চোখটা মানে দেখলেও তো তোমরা বুঝতে পারবে এত পরিমাণে কষ্ট হচ্ছে মাথায়। আর এক কপাল ধরলে কিন্তু ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, দেখা যাক, রাত্রের দিকে যদি বেশি ব্যথাটা বাড়ে তাহলে একটুখানি কিন্তু ওষুধ এনে খেতে হবে। এদিকে আদি আর ঝুমঝুমিকে রেডি করে দিয়েছি, ওরা তোমাদের দাদার সাথে যাবে, আর আমি যেতে পারলাম না, দুঃখের বিষয়। কিছু করার নেই, এত পরিমাণ যন্ত্রণা। কোথাও জেলে দেখবে যদি শরীর ভালো না থাকে, কোনো কিছুই যেন ভালো লাগে না।
তোরা আর আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে সন্ধ্যাবেলার পর থেকে এত পরিমাণে মাথায় যন্ত্রণা করছিল, মানে এই সাইডটুকু বুঝছো তো, এক কপাল এত যন্ত্রণা করছিল। আর রাত্রে সেভাবেই মানে পুজো বাড়িতেও যেতে পারিনি, যদিও দিদা প্রসাদ পাঠিয়েছেন, সেটুকু একটু খেয়েছি। তারপরে শরীরটা এত খারাপ লাগছিল, ওষুধ খাইনি, কারণ সব কিছুতে দেখবো ওষুধ খেলে কিন্তু ঠিক নয়। তো যাই হোক, এইভাবে তারপরে রাত্রে অল্প একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন ঘুরিতে বাজে 8টা, আর আজ হচ্ছে গিয়ে সানডে। আর সানডে মানে তো তোমরা জানো খুব ব্যস্তটাই কাটে। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুলটাও এখনও আশ্রায়নি, তোমাদের সাথে আগে ভিডিওটা স্টার্ট করে নিলাম, মর্নিং করলাম। আর এই দেখো আমার আদিশোনাও ঘুম থেকে আজকে উঠে গেছে তাড়াতাড়ি করে। আর কালকে রাত্রে তোমাদের দাদা আমার মাথা যন্ত্রণা শুনে নিয়ে এসে ভাবছিল মনে গ্যাসের থেকে হচ্ছে জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, সেই কোল্ড ড্রিঙ্কসে অল্পটুকু রয়ে গিয়েছে। মানে দেখবে যখন শরীরে কোনো যন্ত্রণা বা কোনো কিছু হয় না, কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না, তো সেই রকম অল্প একটু খেয়েছি, বাদবাকি মানে সবাই অল্প অল্প খেয়েছি, আর আমি তার মধ্যে একদম কম পরিমাণ খেয়েছি, আর বাদবাকিটা রয়ে গেছে। তো যাই হোক, তাহলে চলো এখন চা টা খেয়ে তারপরে দেখা যাক কী কাজকর্ম করি, কী রান্নাবান্না করি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো। গতকালকের ওয়েদারটা যতটাই ভালো দিয়ে স্টার্ট হয়েছিল, আজকে কিন্তু ততটাই রোদ্দুর গরম দিয়ে শুরু হয়েছে। মানে এটা হচ্ছে রোববার দিন সকালের ভিডিও, তোমাদের তো বললাম। আর এতটা রোদ রয়েছে বলে টাওয়ালটা আমি জানলায় দিয়ে দিয়েছি, যখন ছাদে যাব ছাদে মেলে দিয়ে আসবো। আর এদিকে দেখো আদি আর ঝুমঝুমি, এটা কিন্তু অনেকটা বেলার দিকে ভিডিও, তোমরা দেখে অত বুঝতেই পারছো। সকালে মানে কাজ করার পর আর সেভাবে টাইম পাইনি, 10টা নাগাদের ওটা ভিডিও ছিল। আর এটা কিন্তু অনেকটা বেলার ভিডিও, কারণ তখন আমি করছিলাম রান্না মাটন। আর যেহেতু আমার শাশুড়ি কোনো রকমের মাংসই খায় না, সেজন্য আগে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, ভাত, আরও যা টুকিটাকি রান্না ছিল সেগুলো আগে করে নিয়েছি। তো এখন আমি মাটনটা বানানোর জন্য এদিকে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি, আলু ভাজা হয়ে গিয়েছে, আর মাটনটা ম্যারিনেট করে রাখা রয়েছে। আর মাটন করতে যা টাইম লাগে গো বন্ধুরা, একটায় বসাচ্ছি মোটামুটি নামতে কিন্তু 3টে বেজে গিয়েছিল, যার জন্য ভিডিওটাও আর কন্টিনিউ করিনি। আর ঘরে হচ্ছিল কিছু কাজকর্ম, মানে টুকটাক। এই ধরুন ডোর ক্লোজারটা অনেক দিন ধরে লাগাবো করে লাগানো হচ্ছিল না, সেই ডোর ক্লোজার লাগানো হলো। ঘরে একটা সেলফ মতো করা হচ্ছে কাচের, মানে একটা তাক মতো আর কি করবো, যেহেতু তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওতে লক্ষ্য করেছো আলমারির উপরে আমার পাউডার কৌটো, তারপরে টুকিটাকি জিনিসপত্রগুলো থাকে আদির জন্য। নইলে মানে হাতের কাছে থাকলে না ভীষণ জিনিসপত্র আদি নষ্ট করে, যেটা কিনা আমার ঝুমঝুমি শোনার কোনো দিনই ছিল না, কিন্তু আদি ভীষণ ক্ষয়ক্ষতি করে। সেজন্য কী হয়, উঁচুতে তুলে রাখতে গিয়ে ওখানে তুলে রাখি, দেখতেও জিনিসটা ভালো লাগে না, আর সময়তে কিন্তু অনেক সময় খুঁজেও পাই না। সেজন্য তোমাদের দাদাকে বলছিলাম যে একটা সেলফ বানিয়ে দাও, সেখানেই সব জিনিসপত্র আমি রাখবো। সকাল থেকে তো তোমরা দেখলেই সারাদিন মোটামুটি টুকিটাকি কাজকর্ম করে এতটাই ব্যস্ত ছিলাম যে সারাদিন আর সেভাবে ফোন অন করে কিছুই দেখাতে পারিনি। ওদিকে তোমাদের দাদা ঘুমাচ্ছে, এদিকে আদিশোনা ঘুমাচ্ছে। আর কপালটা বন্ধুরা যা খারাপ কি বলবো, ওই যে বলে না কপালের নাম গোপাল, সত্যি তাই। সারা দিনটা দেখো ঘরে যে কোনো কাজকর্ম করলে কিন্তু ঘরের যে গিন্নি বলো বা আমরা মেয়েরা বলো, তাদের উপর দিয়ে বেশি ধকলটা যায়, মোচা মুচি পরিষ্কার করা। তো সব করে সবে গিয়ে খাটে বসেছি, আর কাজটা এখান দিয়ে দেখো চিড় ধরে গেছে। মানে হঠাৎ করে কাজটা এতটাই টাইট করে লাগানো হয়েছিল, কাজটা হঠাৎ করে চিড় ধরে গেছে। মানে সারা দিনের খাটনিটা আমার পুরো বৃথা হয়ে গেল। তো যাই হোক, এখন কিছু করার নেই, আবার একটা নতুন কাজ এনে লাগাতে হবে। আর এদিকে ঝুমঝুমি বই নিয়ে বসেছিল, আবার বই আনতে গেছে, সেজন্য বাদবাকি বইটা তুলে দিয়েছে। তো মনটা এত পরিমাণ খারাপ হয়ে গেল সারা দিনের পর, কি বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।